মানে আমার বিস্তৃত বোন ছিল, তার এই সে এখানে বিধবা হয়ে এসেছিল। তা সে এখানে একটা বই নিয়েছিল আর কি। সে একটা বই নিয়েছিল, সে বই খুব ভালো বই, এটা কি বইয়ের নামটা ভুলে যাচ্ছি। তা সেটাতে তিনি তার মানে রামায়ণের, ছোটদের রামায়ণের আর কি বই আর কি, আর তারপর হচ্ছে একটা মেঘনাদ বধ কাব্য। এই দুটো দেখে আমার খুব খুব ভালো লাগলো। আমরা যে এরম এত সুন্দর জিনিস আমরা যদি পাই না, তার সেটা সেটা আমরা যদি চেষ্টা করি, যদি পারবো কি না কে জানে। যাই হোক, এই আর ইনি যে বইটা দিলেন, ডাক্তার কি অভিজিৎ কী ছিল, ইনি যে ধ্রুপর্যের রামায়ণ বিশ্বাসের মতনই প্রায়। চায় না সারা ভারতবর্ষ তিনি সারা পৃথিবী ঘুরেছেন, আর আমি তো পৃথিবী ঘুরতে পারি না, তো যাই কাছাকাছি কিছু ঘুরেছি, এসে দেখেছি। সেই দেখার ফলেতে আমরা ইচ্ছে গেল কিছু লিখবো আমি। তো সেইটি লিখতে আরম্ভ করেছি। তা এই আমার দুটো, একটা বই দিয়ে করেছি ঝরা মাধবী, দুটো বই দ্বিতীয় হচ্ছে, আর একটা হচ্ছে বই, সেইটা এই দুটো লিখেছি। এবং আর একটা লিখতে আরম্ভ করে লিখেছি, প্রিন্টিংয়ে দিয়েছি। সেই প্রিন্টিংয়ে কেউ এখন আসবে, দেখা যাক কী হয়। যে আমার ইচ্ছে করে যেটা লিখবো আমি, ইচ্ছে করে আর কি, যেটা ইচ্ছেটা কে ভগবান কী করবেন না করবেন জানি না, তবু আরম্ভ করেছি, সেই এটা লিখতে আরম্ভ করেছি আর কি। তা এটা জানি না কী করতে কী হবে, তবু চেষ্টা করি আমি যে লিখবার জন্য। সারা ভারতবর্ষ প্রায় ঘুরেছি এবং অনেক জায়গায় দেখেছি আমরা, যে অনেক জায়গায় দেখেছি কী সুন্দর জিনিস, পৃথিবীটা একটা কত সুন্দর। আমরা যে চেষ্টা করছি, আমি জানি না কতদূর কী হবে, জানি না। এটার একটা কি ইচ্ছে আছে, ইচ্ছেটাকে পূরণ করতে পারি, যদি পারি না। ব্রিটিশ পিরিয়ডে ছিলাম তো, এবং শুধু তাই না, ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি আমি। এবং শুধু তাই না, তারপর রিটায়ার করার পরেতে 1980 রিটায়ার করেছি। রিটায়ার করার পরেতে আমি ইচ্ছে করো ভারতবর্ষ ঘুরবো আমি, সেই নিয়ে আর কি অনেক জায়গায় ঘুরেছি। এবং অনেক জায়গায় ঘুরেছি, ঘোরার পরেতে হয়েছে কি, যে অভিজ্ঞতা হয়েছে, সেই দৃশ্যটা দেখার জন্য এই যে আমি লিখতে আরম্ভ করলাম। লেখা লেগেছিল ফারাকটা তখন ব্রিটিশ আমল ছিল, তারপরে তো ভারত স্বাধীনতা হয়েছে। সে এইটাতে খুব ইচ্ছে এসলো যে এরকম ভারতবর্ষ ঘুরবো। অনেক জায়গায় কেদার বদ্রী থেকে আরম্ভ করে অনেক জায়গায় ঘুরেছি আমি। এবং সে কেদার বদ্রী শুধু তাই না, আমি কী বলে এতেও ঘুরেছি আমি, চষিমঠ গেতে তারপর অনেক বড় পর্যন্ত ধর ফারাক্কা ব্যারেজ, এটা আমাদের কোম্পানি, সব কোম্পানি করেছে। প্রথম শুধু তাই নয়,
এই প্রথম ইএমইউ কোচ আরম্ভ হলো এটাই এইখানেতে আমার এই ব্রিটিশ এই আমলে দেখা হয়েছে। এবং শুধু তাই না, আমি কেদার, বদ্রী, তারপরে ওটা অমরনাথ, সব জায়গায় ঘুরেছি আমি। এবং ভারতবর্ষে হিসেবে এই অভিজ্ঞতা যেটা কোনো দৃশ্য দেখা, ভাবলাম যে কোনো একটা লিখে লিখতে কোনো ছুঁতে পারি, যে না শায়েরি ফরিতেই হয়তো আরম্ভ করেছি আমি লিখতে, যে লিখবো। এই যে যদি ভারতবর্ষে সবাই ভারতবর্ষে যদি ঘুরতে পারি, তাহলে এটা নিয়ে অভিজ্ঞতা যেটা হয় সেটা লিখতে পারি। তো আমি তো সেই লেখার দেখেই আরম্ভ করেছি আমি। এটা হচ্ছে কি, আমি যে নতুন প্রজন্মকে বলছি, তারা যেন বাংলা ভাষাকে পৃথিবীবাসী যারা ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে যারা বাংলা ভাষাকে অনেক উন্নত দিতে যেতে পারে। এবং শুধু তাই না, ভারতবর্ষ একটা প্রাচীন দেশ, সুতরাং এখানে নতুন প্রজন্মকে বলছি, তারা আপনারা লিখুন, আরম্ভ করুন, তারা আরম্ভ করুন লেখার। এবং এতে যাতে যেন ঐতিহাসিক এটা থাকে, এটা যেন দীর্ঘস্থায়ী হয়ে যেত এবং পৃথিবীর মধ্যে উন্নত হয়ে যেতে পারে, হিসেবে আমরা তাদের উৎসব বলছি, আমরা আরম্ভ করুন। তারাও আরম্ভ করুন। কবিতার দিকে আমি এইসব লিখতে কবিতা এসে যায় মুখে। এই কবিতা, ছোটো গল্পই হচ্ছে আমার শ্রেষ্ঠ লাগে, কবিতাও খুব ভালো লাগে। এই যে ডাক্তার চৌধুরী যেটা পেয়েছেন, তিনি যেন ভূপর্য রামনাথ বিশ্বাসের মতো, এবং তুই চাই না তাঁর কবিতা অনেক ভালো লাগে। সুতরাং এরকম একটা দীর্ঘস্থায়ী থাকে এইসব সব, তাই প্রেরণা আছে। আসুন আপনারা এসে লেখাকে আরম্ভ করুন। আমরা অবদান কিছু নেই বলতে পারছি না, আমি কী অবদান আছে আমার, এই যে চেষ্টা করেছি এটা করবে, এইটুকু বলতে পারি। আমার অবদান কী আছে, তবে সেই জন্য ভবিষ্যতের প্রয়োজনকে বলছি, আপনারা লিখতে আরম্ভ করুন। আমি কিন্তু উপন্যাস লিখতে পারি না, কিন্তু ছোটো গল্পও লিখতে পারি। একটা কল্পনায় আসছে মাথায়, সেরকম লেখা আছে। তাই জন্য এটা বলছি যে আপনারা লিখতে আরম্ভ করুন, দেখবেন আপনারাও ভালো হয়ে যাবেন, অনেক ভালো কাছে পৃথিবীতে আপনারা একটা দৃষ্টান্ত রেখে যেতে পারবেন। শিশুদের জন্য লেখা আমি করিনি একটু, তবু কিছু চেষ্টা করেছি লিখতে। তা হয়তো আমার তৃতীয় বইটাতে কিছু হয়তো পাবেন, তৃতীয় বই পাবেন, প্রিন্টিংয়ে আছে আমার, সেটা এখনও দেয়নি আমাকে। সেটাতে আর কিছুটা শিশুদের জন্য আছে লেখা। সেটা শিশুদের জন্য বলছি, তারা তো ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য বলছি আপনারা আসুন। সমকালীন সাহিত্য বলতে আমি বলবো যে এই যে আজকে যে পৃথিবী, যেটা আজকে যে ভারতবর্ষে যে পৃথিবীতে হচ্ছে, সেই সময়টা যে ঘটনাগুলি
এসব কিছু সমকালীন সাহিত্য সেটাকে আসে, এটা নিজের মনেতেই বেশা আসে। সেই পেশাগুলোকে আমি মানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি, এই আর কি। লিখতে লিখতে মনে হয় যে আমি অন্যরকম করবো, কিন্তু সেটা অন্যরকম এসে গেল। এটা হয়, এটা নিয়মই। এটা যারা বড় বড় লেখক হয় তারা একটা তারা তারা একটা রেখে দেন, ঠিক এইটি করবোই আমি। আচমকা বলতে কি বলবো, হঠাৎ একটা এসে গেল যে একটা চিন্তা করতে করতে বলতে আচ্ছা এইটি করে লিখলে কিরম হয়, সেইটি ভাবেই লিখতে আরম্ভ করেছি। এইটি আচমকা এসে যায়। সনাতনী ধারা আছে কিনা বলতে পারছি না আমি, তবু একটা চেষ্টা করেছি লিখেছি বলতে। আধুনিকতা এটা বলতে পারছি, আধুনিকতা আছে কিনা সেটা বলতে পারছি না। আমার যে জানেন তারা সমালোচনা করবেন, তারাই বলতে পারবেন। আমি কি করতে পেরেছি না পেরেছি বলতে পারছি না আমি। রাজনৈতিক অবস্থার জন্য সেটা কিছু হয়েছে কিন্তু বলতে পারবো না আমরা। সেটা সাহিত্য চেষ্টা করা হয়েছে সাহিত্য সভা করবার জন্যে, এইটাই বলতে পারছি আমি। যে যারা বিশেষ লেখক আছেন তারা আমাদের উৎসাহ দেন যে তোমরা লেখো, তোমরা আরম্ভ করো না, ক্ষতি কী আছে, এটা তবু দৃষ্টি থাকবে, এতে ধরে রেখে যাবেন তোমরা, ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবেন যে তবে লিখতে আরম্ভ করো। নিজে তোমাদের মনে যে আছে সে মনটাকে বের করো, উদার মনোভাবে নিয়ে আশ্রম করো, লিখতে আরম্ভ করো। সব আমার লিখিন ভারত অঙ্গ সাহিত্য সম্মেলন এরাই আমাদের উৎসাহ দিয়ে তোমরা লেখো, লিখতে আরম্ভ করো। কী আছে ভারতবর্ষের এই পৃথিবীর মধ্যে বঙ্গ সাহিত্য সম্মেলন এটা দেখা দৃষ্টান্ত থাকবে। সুতরাং যে কোনো এই জিনিসই আমরা বঙ্গ সাহিত্য সম্মেলন দিকে রেখেছি, সেটা থেকে আমরা প্রেরণা পাচ্ছি আর কি। তারা দিচ্ছেন, তারা উৎসাহ দিচ্ছেন, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা। দুর্বলতা ছোটো গল্প লেখার সম্বন্ধে, কারণ এই ছোটো গল্প একটা রবীন্দ্রনাথের ছোটো গল্প অপূর্ব, এটা থেকে প্রেরণা পেয়েছিলাম আমি যে এরকম ছোটো গল্প লেখার পারে কেন। সেই জন্যই আমি ছোটো গল্প লিখতে আমি উৎসাহিত পেয়েছিলাম। ধরুন একটা চরিত্র নিয়ে লিখতে আরম্ভ করেছি,
সে 50টা চরিত্র ঘুরলে আমি গুলিয়ে যাই, সেখানে পারি না আর লিখতে আর কি। এই জন্য এটা কিছু মনে করবেন না, এটাকে আমার দুর্বলতা বলতে পারেন, এটাই। আমি যেমন ধরুন দু একটা লেখা আরম্ভ করেছিলাম, করতে করতে এটা ঘুরে গেল, আমার মনটা অন্যদিকে চলে গেল, তখন সেটা আর হলো না, এটা একটা অন্যদিকে চলে গেল আমার লেখাটা। সেইটাই এটা বলতে হবে না, দুর্বলতা আমার আছে, যে কারণ অনেকগুলো চরিত্র নিয়ে করা, এটা আমি করি না। প্রবন্ধ লিখতে পারি না, দয়া করবেন, এটা আমি বলতে পারবো না। কারণ প্রবন্ধ একটা জিনিস, এটা একটা বিশাল একটা জ্ঞানের প্রবন্ধ লেখা, সুতরাং এটা নিয়ে লিখতে বলতে পারবো, আমি লিখতে পারি না। এই জন্য সেই সময় মানুষরা একটা অন্য জিনিস ছিল, যে সবসময় ব্রিটিশ আমল ছিল, তো তখন ভারত স্বাধীনতা হয়নি, সুতরাং সেটা কি ভারত স্বাধীনতার পরে ভারতের উন্নতি করার জন্য চেষ্টা করে, কিন্তু ব্রিটিশরা তো তারা আছে বিদেশি ছিল, তারা এটা শাসন করতে এসেছিলো, সুতরাং তাদের মানসিকতা আর অনেক তফাৎ। আজকে ভারতবর্ষের নতুন যুগ এসেছে, সুতরাং এটা নতুন যুগের জন্য মানুষকে বলছি, তোমরা নতুন যুগের মানুষ হয়েছো, নতুন যুগের পেশায় হয়েছো, সুতরাং তোমরা আরও উন্নত হও, আরও উন্নত করো ভারতবর্ষকে, যেন পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ শাসন করতে পারে এবার ভারতবর্ষ। বর্তমান সময়ে বা সাহিত্যের সময় বাংলা সাহিত্য যাতে ভালো হয়, যাতে পৃথিবীর মধ্যে অনেক দৃষ্টান্ত শাসন করতে পারে, সেজন্য আমি তাদের বলি, নতুন যুগ তার মানুষরা তোমরা যেতে শুধু চাই না, সে পৃথিবীতে মানে অন্য অন্য উন্নত দেশ আছে, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, এসব দেশের মতন, এসব দেশের থেকে আমরা উঠতে পারি, আরও সেই যেন সমস্ত যেতে পারি। সেই জন্য আমি বলবো নতুন প্রজন্মকে, তোমরা আরও লেখো, আরও চিন্তা করো, চিন্তা করো। ভাষা মনের অনেক কিছুই ইচ্ছে থাকে, কিন্তু ইচ্ছে তো সম্পূর্ণ পূরণ হতে পারে না, তো ওখানে সে প্রকাশ করতে পারা যায় না। সেজন্য আশা তো অনেক কিছুই আসে, কিন্তু পারি না কিছু করতে। আমার স্যাটিসফ্যাকশন বলতে যে আমি যেটুকু প্রকাশ করতে পেরেছি, সে কলমের জগতে বেড়েছে, সেটা কী প্রকাশ করেছি না করেছি বলতে পারছি না আমি। এটা ভবিষ্যৎ আমার যারা সমালোচক হবেন তারা বলতে পারবেন, তারা কী করতে পেরেছি, প্রকাশ করতে পেরেছি কি না। ইচ্ছে আছে, ইচ্ছে পারি, এই আর কি। আমি বলছি আমি উপন্যাস লিখতে পারি না, ওই জন্যে এটা আমার দুর্বলতা বলতে পারেন। আমার এটা দুর্বলতা, উপন্যাস আমি লিখতে পারি না, কারণ উপন্যাস এক জিনিস, প্রবন্ধ এক জিনিস, আর ছোট গল্প এক জিনিস। কবিতা
আমি বলি কবিতা আমার ভাবনা আছে যে কিছু কবিতা লিখব, কিন্তু সম্পূর্ণ করতে পারি না আমি, এই আর কি। কবিতা প্রকাশ করা শক্ত বেশি। আমি বলবো কবিতা একটা নতুন জিনিস, কবিতা একটা অপূর্ব জিনিস। সেটা এটা মানুষকে খুব উদ্বুদ্ধ করে একটা কবিতা লেখা। আমিও উদ্বুদ্ধ হয়েছিলাম কবিতা লেখা। দেখেন আমার লেখালেখির মধ্যে দেখা যাবেন কিছু কিছু কবিতা বেরিয়েছে আমার। ওইটা আমি আগেই বলেছি যে সাহিত্যে গেতে ওইটা সাহিত্যকে আরও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান নিয়ে যেতে পারে। সেই জন্য আমার ইচ্ছা যে আপনারা আসুন, এসে সাহিত্য তৈরি করুন। এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের একটা দৃষ্টান্ত, একটা যেটা দিয়ে উদ্বুদ্ধ করেছে নতুন প্রজন্মকে যে এটা সাহিত্যের ভেতর দিয়ে প্রকাশ করা মানুষের মনের ভাব। তো তাই নয়, আমার এটা এই যে প্রকাশভঙ্গি, এটা আমি পারি না হয়তো, যতক্ষণ চেষ্টা করেছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে তারা বলছি আপনারা আসুন, এসে যে এই বাংলা ভাষাটাকে একটা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হিসেবে প্রচার করুন। আমি তো আগেই বলেছি যে বাংলা সাহিত্য যাতে উন্নত হয়, সেই জন্যে আপনারা আসুন, নতুন প্রজন্ম তারা আসুন, তারা দেশে সাহিত্যকে আরও বেশি উন্নত করুন। এইটি বলবো, তাদের উৎসাহ চেষ্টা করছি। আমি জানি না, আপনারা আসুন, এইটাকে আমি আবেদন করছি আপনাদের কাছে।